আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আপনাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা হলো চিকেন তন্দুরি রেসিপি। চিকেন তন্দুরি কার না পছন্দ, কিন্তু বাইরে দোকানে খেতে গেলে যা দাম বাবা রে, তাই ভাবলাম আপনাদের কাছে ঘরেই শেয়ার করি একটা ইজি রেসিপি, যেটা খেতে দোকানের থেকেও অনেক বেশি ভালো হবে। আর এটা বানানো কিন্তু খুব একটা ঝামেলা নয়। আর যেহেতু সামনে রমজান মাস, তো রমজান মাসে এই মুখরোচক হিসাবে এটা জাস্ট জমে যাবে। তো চলুন ঝটপট দেখে নিই এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ঝটপট দেখে নিই। তো চিকেন তন্দুরি বানানোর জন্য আমি এখানে দুটো লেগ পিস নিয়েছি, একটু বড় বড় সাইজেরই লেগ পিস আমি ব্যবহার করছি। তো লেগ পিসগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আমি একটু একটু গাগুলো কেটে দেবো, যাতে ভেতরেও মশলাটা খুব ভালোভাবে যায়। তো এখানে আমি দুদিকে একটু একটু করে কেটে দিলাম। এখন আমি আরেকটাও কেটে নেব, ঠিক সেমভাবে আমি এটাও কেটে নিচ্ছি। তো দুটো কাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মশলা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি দই। এখানে আমি রুম টেম্পারেচার রাখা টক দই দিলাম, দিয়ে দিলাম সামান্য আদা বাটা ও রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ভিনিগার আর সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে অসুবিধা নেই। আর এখানে আমি ভিনিগার দিলাম, আপনারা চাইলে এখানে পাতিলেবুর রসটা ব্যবহার করতে পারেন। তো এখন সবগুলো মশলা আমি চিকেনের দুই সাইডে ভালো করে মাখিয়ে নেব, নিয়ে এটা 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। তো 1 ঘন্টা পর দেখুন কত সুন্দরভাবে এটা জল ছেড়ে দিয়েছে। এখন এগুলোকে আমরা ভাজা করব। তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল, দিয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দেবো আমাদের একটা লেগ পিস। যেহেতু আমার লেগ পিসগুলো বড় বড়, তাই আমি একটা করে এখানে দিচ্ছি। দিয়ে উপর দিয়ে একটু মশলা দিয়ে দেবো। মশলা দেওয়ার পরে ঢেকে আমরা একদম লো ফ্লেমে 15 মিনিট রান্না করে নেবো, উলট পালট করে। তো আর একটা প্যানেও আমি আর একটা লেগ পিস দিয়ে দিলাম, দিয়ে সেম পদ্ধতিতে গ্যাস কমিয়ে কিছু মশলা ঢেলে আমরা রান্না করব। দেখুন 5 মিনিট পর কত সুন্দরভাবে জল ছেড়ে দিয়েছে। আমরা এটাকে আবারও উল্টিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেবো। যখন ঠিক এই রকম একটা কালার চলে যাবে, সুন্দর করে ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমরা তুলে নেব। তুলে নিয়ে এইভাবে আমরা ঠিক হালকা করে ভেজে নেব। ভাজাটা কিন্তু অতি অবশ্যই দরকার, নাহলে কিন্তু তন্দুরি ফ্লেভারটাই আসবে না। যখন ভাজবেন তখন উপর থেকে একটু ঘি অথবা বাটার একটুখানি মাখিয়ে দেবেন, তাহলে দেখবেন এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে দেখবেন এটা বানানো কতটা ইজি, আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়। এটা ভেতরে বাইরে খুব ভালোভাবেই কিন্তু রান্না হয়। তো অতি অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, রমজান মাসে তো বানালে জাস্ট জমে যাবে। তাই অতি অবশ্যই বাড়িতে বানান, সকলের সাথে এনজয় করুন। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, আর লাইক করতে ভুলবেন না। টাটা, দেখাবে আপনার সাথে আবারও আমার নেক্সট ভিডিওতে।